जय श्रीकृष्ण राधे राधे। नमस्कार प्रिय श्रोता बंधुरा, महान कथाय आपनादेर सकलके आबारो एकबार स्वागत जानाई। श्रीमद् भगवद गीताके आमरा केवलमात्र एकटी धर्म ग्रंथ बोले भाबी, जानी ओ मानी, किन्तु एई गीता केवलमात्र एकटी धर्म ग्रंथ नय, एटी जीवन शैलीও বলা যায়। गीताय भगवान श्रीकृष्ण शुधुमात्र धर्मेर पाठ पढ़ानনি বা বলেননি, তিনি এই গীতার বাণীর মাধ্যমে প্রত্যেক মানুষের জীবনের কল্যাণের জন্য কি কি করা দরকার সেটাই বলছেন। তিনি বলেছেন, মানুষকে যদি তার লক্ষ্যে পৌঁছতে হয়, যদি তার মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে হয়, তবে কি করা দরকার, কর্তব্য কি করে করতে হবে, এই সমস্ত কিছু তিনি গীতার মধ্যে বলছেন। সব চিন্তা থেকে মুক্তি পেতে গেলে কি করা প্রয়োজন, অর্থাৎ এক কথায় এই শ্রীমদ্ ভগবদ গীতাকে জীবন দর্শন বলা যায়। এই গীতাকে যদি কেউ নিয়মিত পড়তে পারে ও সেই অনুসারে কর্ম করতে পারে, তবে তার জীবনে কোনো রকম কোনো দুঃখ কষ্টই আসবে না। কিন্তু আজকের এই ব্যস্ততম জীবনে মানুষের সময়ের অভাব বড়। গীতায় 18টি অধ্যায় আছে, 700টি শ্লোক আছে, সবটা পড়ার সময় হয়ে ওঠে না কারণ। তাই আজ শ্রীমদ্ ভগবদ গীতার এমন একটি শ্লোকের কথা আপনাদের বলবো ও তার সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব, যে এই একটি শ্লোক দূর করে দেবে আপনার মনের সমস্ত আশা, মিটিয়ে দিতে পারে মনের সমস্ত দুশ্চিন্তা, বদলে দেবে আপনার জীবন। শুধুমাত্র এই একটি শ্লোকের অর্থ ভালো করে বুঝে শ্লোকটিকে পাঠ করতে হবে এবং সেই মতো কর্ম করতে হবে, তবে এই শ্লোকটি কাজ করবে আপনার জীবনে। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শুনুন, আশা করি জীবনে অনেক ভালো হবে। তো চলুন কথায় যাওয়া যাক। শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোকের ভিতরে যে শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এবং আপনাদেরও সেই শ্লোকটি বলছি, সেটা 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। সেখানে তিনি অর্জুনকে বললেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এবার এর প্রত্যেকটি শব্দের অর্থ আগে বোঝার চেষ্টা করি। অনন্যা অর্থ সর্বদা বা সবসময়, চিন্তয়ন্ত অর্থাৎ চিন্তা করা, মাং অর্থ আমাকে, যে অর্থাৎ যারা, জনা অর্থ ব্যক্তি বা মানুষ, পর্যুপাসত অর্থ উপাসনা বা একান্তভাবে পূজা করা, তেষাং অর্থাৎ তাদের মধ্যে বা তারা, নিত্যাভিযুক্তানাং অর্থ সব সময় যুক্ত থাকা, যোগক্ষেমং অর্থাৎ সম্পদ রক্ষা করা, যোগ রক্ষা করা, এবং বহাম্যহম অর্থ আমি বহন করি বা নিজে বহন করা। এবার সহজ সরলভাবে এর অর্থ করলে দাঁড়ায়, যে বা যারা অনন্য চিত্তে আমার ভজনা করে বা উপাসনা করে সব সময়, আমার বলতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের কথা বলছেন, সেই সব ব্যক্তিদের যা দরকার তা আমি নিজে বয়ে এনে দেই এবং যা আছে তা রক্ষা করি। এই শ্লোকের সমান আরো একটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন গীতায়, যেটা গীতার শেষ অধ্যায় অর্থাৎ 18তম অধ্যায়ে এর উল্লেখ আছে। সেটাও আপনাদের আমি এই ভিডিওতে জানাবো সবশেষে। যদি ওই শ্লোকটি আপনারা পাঠ করতে পারেন এবং সেই অনুসারে কর্ম করতে পারেন, তবে একই ফল লাভ করবেন। এবার এই শ্লোক বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। আমরা এই সংসারের চিন্তায়, সুখ সমৃদ্ধির চিন্তায় সব সময় ডুবে থাকি, আর তার জন্য আমরা নানা যাগ যজ্ঞ পূজা পাঠ করি, নানা দেবদেবী। আমরা যে এত পূজা অর্চনা করি শুধুমাত্র কিছু না কিছু পাবার আশায়, এবং সেটা এই জাগতিক বস্তু। ভগবান এখানেই বলতে চাইলেন যে এই ফল কামনায় যাগ যজ্ঞ না করে আমার চিন্তা করো,
আমাতে নিযুক্ত হও, আমার ভক্ত হও, সব সময় আমার ভজনা করো, আমারই উপাসনা করো, তাহলে আমাকেই পাও। আর আমাকে পাওয়া হলে তোমার সব চিন্তাই চলে যাবে, কারণ আমি সবের মূল আধার। আমাকে পাওয়া হলে তোমার কোনো জিনিসের অভাব হবে না, আর কোনো জিনিস হারিয়েও যাবে, কারণ আমি সব সময় তোমার যা দরকার হবে তা দেব এবং সব রক্ষা করব। তবে তার জন্য কি করতে হবে সেটাই তিনি এই শ্লোকের মধ্যে বললেন। সেটা হলো অনন্য চিত্তে আমার উপাসনা করতে হবে। কোনো কার্পণ্য রাখলে হবে না, যে কিছুটা আমি করব কিছুটা ভগবানের উপর ছেড়ে দেব, এমনটা করলে হবে না। তাহলে ভগবান সম্পূর্ণ নজর দেবেন না আপনার দিকে। যেমনটা একটা শিশু জন্ম নেবার পর সবটুকু সমর্পণ করে থাকে তার মায়ের উপর, বাবার উপর, তেমনি ভাবে নির্ভর হতে হবে। শিশু যেমন মায়ের উপর নির্ভর করে, সেই রকম মাও তার বাচ্চার অর্থাৎ শিশুর কথা সব সময় ভাবে। কিভাবে তার ভালো হবে, কি করলে তাকে ভালো রাখা যাবে, কখন তাকে স্নান করাতে হবে, কখন তাকে খাওয়াতে হবে, তার কি লাগবে, সমস্ত কিছু সেই মাই নির্ধারণ করে, মাই দেখাশোনা করে। আর মা যেভাবে বাচ্চাকে রাখে, বাচ্চাও সেইভাবে নিশ্চিন্তে থাকে, কারণ সেই বাচ্চাটি সম্পূর্ণরূপে মায়ের উপরে নির্ভরশীল। ধীরে ধীরে যখন সেই বাচ্চা বড় হতে থাকে, তখন তার ভিতর একটা আমিত্ব ভাব এসে যায়। আর যখনই আমিত্ব ভাব এসে যায়, তখনই সে পড়তে থাকে। যেমন প্রথমে বাবা বা মা হাতের আঙুল ধরে হাঁটতে শেখায় শিশুকে, তখন সে কিন্তু পড়ে যায় না। যদিও পড়তে যায়, বাবা বা মা তাকে ধরে ফেলে, পড়তে দেয় না। কিন্তু একটু বড় হলেই সে ভাবে এবার আমি নিজেই হাঁটতে পারব, আর তখনই কিন্তু সে পড়ে যায়। যতক্ষণ মায়ের উপর নির্ভর ছিল ততক্ষণ সে পড়েনি, পড়তে গেলে মা তাকে ধরেছে। যখনই নিজে করতে গেল, নিজেকে কর্তা ভেবে কর্মটি করতে গেল, তখনই সে পড়ে যেতে লাগলো। ধীরে ধীরে যখন সেই বাচ্চাটি আরো বড় হলো আর নিজের মতো করে চলতে থাকলো, তখন মাও ওই বাচ্চার থেকে নিজের মনোযোগ একটু একটু করে সরাতে থাকলো। যখন সে স্কুলে যেতে লাগলো, তখন আরো সরতে লাগলো, কারণ বাচ্চাটা তখন ভাবতে শুরু করে দিয়েছে আমি একাই সব পারি বা পারবো। কিন্তু মাঝে মধ্যে চলার পথে যখন সে পড়ে যেতে থাকে, যখন তার মায়ের প্রয়োজন হয়, মাকে স্মরণ করে, তখন মা তার কাছে ঠিক পৌঁছে যায়, মা তাকে ধরা দেয়। এরপর যখন সে আরো বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন সেই বাচ্চার আর খুব একটা মাকে প্রয়োজন হয় না, আর মায়ের প্রতি তার শরণাপন্নতা থাকে না, সে শরণাপন্ন হয় না। আর তাই মাও আর বাচ্চার দিকে সেভাবে ধ্যান দেয় না। সেই সন্তান বা সেই বাচ্চাটি যা করে থাকে, মা সেই হিসাবে তার সঙ্গে ব্যবহার করে। তেমনি পরমেশ্বর বা ঈশ্বর, আমাদের মাতা পিতা বা বাবা মা যাই বলুন না, তিনিও আমাদের সব কিছুর দায়িত্ব নিতে চান, নিয়ে থাকেন। কিন্তু কাদের দায়িত্ব নিয়ে থাকেন? এই শ্লোকে তিনি বলেছেন যে যারা সব সময় অনন্য চিত্তে তারই ভজনা করে, তারই উপাসনা করে, তাদেরই তিনি দায়িত্ব। যারা সেই ভগবানের উপরে, সেই পরমেশ্বরের উপরে নির্ভর করে, তাদেরই দায়িত্ব তিনি নিয়ে থাকেন। এবার এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে সব সময় তার পূজা অর্চনা করব, সব সময় তার উপাসনা করব, তো এই জীবনের জন্য কর্ম করব কি করে? এই দেহকে তো বাঁচাতে হবে, এই দেহকে বাঁচাবো কি করে? যদি এই দেহই না থাকে, তবে তার উপাসনা করব কি করে? আর এই দেহ বাঁচাতে গেলে খাবারের প্রয়োজন, এবং সেই খাবার জোগাড় করতে গেলে কর্ম করতে হবে। আর এই রকম চিন্তাই আমাদের সংসারী মানুষের বড় চিন্তার বিষয় হয়ে উঠছে। যদি নিজে না বাঁচি, তবে ভগবানের নাম করব কি? এ কথাটা আমরা সবাই ভাবি। এখানেই ভগবান বলেন যে আমার উপর ভরসা করে, আমাকেই সব সময় যুক্ত থাকে, আমারই কর্ম করে, তাদের সব কিছু আমি বহন করে থাকি এবং রক্ষাও করে থাকি।
তাকে আলাদা করে কিছুই চিন্তা করতে হয় না, তার দেহকে আমিই রক্ষা করি। শুধু যে ভগবান তাদের এই জগতে বা এই জাগতিক জগতের ভোগ্য বস্তু বহন করে দেন বা রক্ষা করেন তা নয়, তিনি আধ্যাত্মিক জগতের যে সম্পদ সেটাও তিনি দিয়ে থাকেন এবং রক্ষা করে থাকেন নিজে থেকে। তবে তিনি একথা কখনোই বলেননি যে তুমি জীবন নির্বাহ করার জন্য কর্ম করো না, কর্ম করো, কারণ কর্ম না করে কেউ থাকতেই পারে না, কথা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। কিন্তু কর্ম করতে হবে সবটাই ভগবানকে উদ্দেশ্য করে, তার উপর সম্পূর্ণ নির্ভর করে, অর্থাৎ কর্মফল ত্যাগ করে। সেখানেই ভগবান বললেন কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মানে কর্ম করতে পারো, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের আশা না করে, ফলে তোমার অধিকার নেই। এবার বলি, এই শ্লোকে ভগবান যা বলেছেন সেই রকম শ্লোকও তিনি আবারও বললেন 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক। সেখানে তিনি বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমাকে সমর্পণ করো, আমি তোমার সব পাপ থেকে তোমাকে মুক্তি দেব। তাই সমস্ত শ্রোতা বন্ধুদের বলবো, একবার অন্তত দিনে গীতার এই শ্লোকটি পাঠ করুন এবং মেনে চলুন, সবার মঙ্গল হবে, ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করবেন, এই প্রার্থনাই তার চরণে রাখলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।